আমাকে আর মেরো না মা, আমার খুব ব্যথা লাগে। আবার আমাকে মা বললি? তোকে বলেছি না আমাকে মা বলে একদম ডাকবি না, একটা অপয়া মেয়ে কোথাকার। মাটা গেল, কেন যে তোকে সঙ্গে নিল না? মহারানী মরে গিয়ে বেঁচে গেল, আর আমার গলায় তোকে ঝুলিয়ে দিয়ে গেল। আমার নিজের মা চলে যাওয়ার পর থেকে তো আমি তোমাকেই আমার নতুন মা ভেবে ভালোবেসেছি। তুমি আমায় একটু ভালোবাসা দিতে পারো না? আমি কি অন্যায় করেছি? না না, তুমি অন্যায় করতে যাবে কেন? অন্যায় তো আমি করেছি। যত সব ন্যাকাম। আমি বলে দিচ্ছি, আজ থেকে তোর একবেলা খাওয়া বন্ধ। যতদিন না তুই কিছু রান্নার জন্য জোগাড় করছিস, ততদিন একবেলা খাবার পাবি। যা এখন পুকুর ঘাট থেকে বাসনগুলো মেজাই দেখি তাড়াতাড়ি। মণিমা, মণিমা, কোথায় রে? কোথায় গেলি? আমাকে এক গ্লাস জল খাওয়াতো মা। কেন, জল কি আমি দিতে পারি না? তোমার ওই মণিমাই কি জল দেয় নাকি? না, তা নয়, আসলে খাটাখাটনি করার পর মণিমায়ের হাতে জলটা যেন সব ক্লান্তি দূর করে দেয়। তা মণিমা গেল কোথায়? ওকে তো দেখছি না। এত ডাকলাম, আমার কাছে তো এলো না। দেখো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। সারাদিন তো কোনো কাজকর্ম করে না, শুধু খায় দায় আর ঘুরে বেড়ায়। কেন এমন বলছো? আমি তো দেখেছি তুমি যা বলো ও তাই করে, না কখনো বলে না। তাছাড়া ওর বয়সটাই বা কত যে কাজ করবে? তুমি ওকে দিয়ে বেশি কাজ করাও না তো। দেখো, মা মরা মেয়ে, তোমাকে একটু ভালোবাসা দিয়ে ওকে ভুলিয়ে রাখতে হবে। বাবা, বাবা তুমি চলে এসেছো কাছ থেকে? দাঁড়াও, তোমাকে জল এনে দিই। মণিমা, তুই এই বাসনপত্র নিয়ে কোথায় গিয়েছিলি মা? কোথাও না গো, এই আমি বাসনগুলো পুকুর ঘাটে ফেলে এসেছিলাম, তাই ওকে আনতে পাঠিয়েছিলাম। দে মা, দে, আমাকে দে। তুমি যে বললে মণিমা খেলতে গেছে, তা ও তো বাসন নিয়ে বাড়ি ঢুকছে। তার মানে তুমি ওকে দিয়ে আবার কাজ করাচ্ছ আর আমাকে মিথ্যা বলছো। দেখো, এমন করো না, উপরওয়ালা তোমাকে ক্ষমা করবে না। ও মা, মেয়ের ওপর দরদ উতলে পড়ছে। এইদিকে আমি সংসারে খাটনি খাটতে খাটতে শুকিয়ে যাচ্ছি, তার দিকে নজর নেই। যত সব আদিক্ষেতা। এই মেয়ে, এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার কিসের কষ্ট? কে কথা বলছো? আমার সামনে এসো। এই তো, আমি তোমার পাশেই আছি। এদিকে দেখো। ও মা, কি সুন্দর একটা ব্যাঙ! তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমার কথা ছাড়ো, তুমি বলো তো, একা একা তুমি এখানে কাঁদছো কেন? আমার সৎ মা আমাকে কিছু রান্নার জন্য জোগাড় করতে বলেছে, কিন্তু আমি কি করে জোগাড় করব আমি বুঝতেই পারছি না। তোমার সৎ মা তো দেখছি খুব খারাপ।
তোমার মতো একটা ছোট্ট মেয়েকে রান্নার জিনিস জোগাড় করতে বলেছে? ওয়াক, ওয়াক। না না, আমার মা খুব ভালো, তুমি ওরম বলো না। একটু বকাবকি করে ঠিক কথা, কিন্তু আমাকে ভালোবাসে। তোমার বাবা নেই? আছে তো, আমার বাবা আমাকে খুবই ভালোবাসে। আমার বাবাকে না বলে আমি এখানে এসে কাঁদছি। ঠিক আছে, ওয়াক, ওয়াক। তুমি আর কান্না করো না। আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমার সাথে তোমার বাড়ি যেতে চাই। ওয়াক, ওয়াক। তুমি আমার বাড়ি যাবে? তাহলে আমার খুব মজা হবে। আমার তখন মন খারাপ হবে, তোমার সাথে গল্প করব। আমার তো কোনো বন্ধু নেই, তুমি কি আমার বন্ধু হবে? ওয়াক, ওয়াক। বন্ধু হব কি গো মেয়ে? আমি তো তোমার বন্ধু হয়েই গেছি। হা 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 হা। ওয়াক, ওয়াক। চলো তাহলে আমার সাথে আমার বাড়ি। দাঁড়াও, কি হলো? দাঁড়াও। আগে তোমার রান্নার জিনিস জোগাড় করি। ওয়াক, ওয়াক। একটা কাজ করো তো, তুমি তোমার চোখটা বন্ধ করে আমার দিকে হাত দুটো বাড়াও। ওয়াক, ওয়াক। কেন? কি হবে? প্রশ্ন না করে যা বলছি করো না একবার। ওয়াক, ওয়াক। এবার চোখ খুলে দেখো। আহা হা হা, আহা হা হা, কি আনন্দ, কি আনন্দ! আমি দুটো ডিম পেয়েছি। মাকে এই ডিম দুটো রান্না করতে বলবো। চলো এবার আমরা বাড়ি যাই। আমি কি নিয়ে এসেছি? এই যে মহারানী, কোথায় ছিলেন এতক্ষণ? বাড়ির কাজগুলো কে করবে? আমি? আবার বাড়িতে এসে এমন চেঁচাচ্ছে যেন কোন মহৎ কাজ করে এলেন। মেয়েটি যে বলল তার মা খুব ভালো, এই তার নমুনা। ছি ছি ছি। ওয়াক, ওয়াক। মাও এমন হয়। ওয়াক, ওয়াক। এই দেখো আমি কি নিয়ে এসেছি। কই দেখি। এই দেখো, এবার আমাকে দুবেলা খেতে দেবে তো মা? আবার তুই আমাকে মা বলে ডাকছিস? তোর মুখে মা ডাক আমি শুনতে চাই না। যা, এখন কাজগুলো করে ফেল তাড়াতাড়ি। মণিমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ও তো আগেই খেয়ে নিয়েছে। আর খেতে খেতে কথা বলো না তো। খাওয়াটা শেষ করে শুতে যাও। এই নাও নবাব নন্দিনী, ভাতটা খেয়ে আমায় উদ্ধার করো। খাওয়া হলে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর শুতে যাবি, এই বলে গেলাম। তোমার এত কষ্ট, তুমি তো আমাকে কিছুই বলনি। ওয়াক, ওয়াক। তোমার মনটা খুব ভালো। তোমার এই কষ্টের দিন শেষ হবে, চিন্তা করো না বন্ধু। ওয়াক, ওয়াক। ওয়াক, ওয়াক। ওরে বাবা গো, আমাকে খেয়ে ফেলবে গো। এটা কি গো? আমাকে খেয়ে ফেলবে গো। ওয়াক, ওয়াক। তুমি অনেক কষ্ট দিয়েছো এই ছোট্ট মেয়েটাকে। নিজের মা মরে যাওয়ার পরও তোমাকে নিজের মায়ের মতো বেশি ভালোবেসেছে। এমনকি আমাকেও বলেছে ওয়াক, ওয়াক, ওর মা নাকি খুব ভালো। এই ভালোর নমুনা আমি এখনই তোমাকে গিলে খাবো। না 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 বন্ধু, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে মায়ের কোনো ক্ষতি করতে দেব
দেব না। আমি মাকে খুব ভালোবাসি, নিজের মাকে হারিয়েছি, এই নতুন মাকে আর আমি হারাতে পারবো না। তুমি মাকে ছেড়ে আমাকে খেয়ে নাও। মণিমা, মণিমা, তুই আমাকে এত ভালোবাসিস? আমি তোর ওপর এত অত্যাচার করার পরও তুই আমাকে বাঁচাচ্ছিস। আহা, আমাকে তুই ক্ষমা করে দে। আহা, আমি জানতাম তুমি তোমার ভুল একদিন বুঝতে পারবে। এখন তাহলে আমি চলি বন্ধু। তুমি চলে যাবে? আমার কাছে থাকো না। আমার কাজ শেষ হয়েছে বন্ধু, তুমি খুব ভালো থেকো। আর কখনো কোনো দরকার হলে আমাকে ডেকো, আমি চলে আসবো। টাটা বন্ধু। গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক। তার ছিল এক মেয়ে। মেয়েটিকে জন্ম দেওয়ার সময় তার মা মারা গিয়েছিল। মেয়েটির নাম ছিল অহনা। একদিন কৃষক কাজ করতে মাঠে যাওয়ার সময় একটা বাচ্চা ছেলেকে রাস্তায় পড়ে থাকতে দেখল। বাচ্চাটিকে দেখে কৃষকের মায়া হলো। আরে, এই অসহায় নিষ্পাপ বাচ্চাটিকে এখানে কে ফেলে রেখে গিয়েছে? বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে সে বাড়িতে গেল। এই দেখে অহনা খুব খুশি হলো এবং বাবাকে বলল, বাচ্চাটি কে বাবা? বাচ্চাটিকে আমি চিনি না, রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কি সুন্দর, তাই না? আজ থেকে ওকে আমি আমার ভাইয়ের মতো আদর করব। ওর নাম হবে অরুণ। দুই ভাই বোন আস্তে আস্তে বড় হতে লাগলো। আচ্ছা বৌদি, ওই ভুবন চাষির মেয়ে অওনা, ও সম্পর্কে কিছু জানো? না তো, কেন, কি হয়েছে? আরে ও তো একটা আস্ত ডাইনি। ওভাবে কেন বলছো? ও কি এমন কিছু করেছে? ওর সাথে কথা বলতে গেলেই মানুষ একেবারে সম্মোহিত হয়ে যায়। কি বলছো এসব? ঠিকই বলছি, আমার সাথেও কয়েকবার এমন হয়েছে। ওদেরকে তো গ্রাম থেকে বের করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য। তাই নাকি? তবে গ্রাম থেকে ডাইনিটার বিদেয় হবে। অরুণেরও একটা দৈব শক্তি ছিল, কিন্তু সেটা কেউ জানত না, যা শুধু অরুণ এবং অহনাই জানত। গ্রামবাসীরা অনেক চেষ্টা করবার পরও তাদের গ্রাম থেকে তাড়াতে পারল না। কোনো একটি দৈব শক্তি যেন তাদের বারবার বাধা দিচ্ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এক জাদুকরকে গ্রামে আনল। গ্রামের লোকজন তো আমাদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে একেবারে। আমরা তো কোনো ক্ষতি করিনি ওদের। আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে, আমি তো শুধু তাদেরকেই সম্মোহিত করেছি। একটা না একটা সমাধান বের করতেই হবে। রাত তখন 10টা। তারা দুই ভাই বোন বাবার আসবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে তারা বলতে লাগলো, দিদি, বাবা তো এখনো আসেনি রে। ওরা বাবাকে কিছু করেনি তো? চল বাবাকে খুঁজতে বেরোই। কিছু দূর যাওয়ার পর তারা মাঠের পাশে কাউকে পড়ে থাকতে দেখল। চল তো দিদি, দেখে আসি ওইখানে কে। ওরা সেখানে গিয়ে দেখল তাদের বাবার মৃতদেহ। তা দেখে তারা খুব কাঁদতে লাগলো। গ্রামবাসীরা আমাদের বাবাকে এভাবে এভাবে মেরে ফেললো। আমি এর বদলা নিয়েই ছাড়বো। এদিকে গ্রামবাসীরা জাদুকরকে নিয়ে পরামর্শ করতে বসল। ওই চাষিকে তো মেরেই ফেললাম, এখন আমাদের বাধা দেওয়ার কেউ থাকবে না। এখন আপনি বলুন, কি করতে হবে আমাদের? মেয়েটিকে ধরে আন, আমি ওকে বশ করব। কিন্তু ওকে বশ করে কি হবে? ওকে বশ করে আমি ওর সব শক্তি নিয়ে নেব। গ্রামবাসীরা অহনাকে জাদুকরের কাছে নিয়ে এলো।
অরুণ তাদের অনেক বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। জাদুকর গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলল, তোমরা এখন এখান থেকে সবাই যাও। ওদিকে অরুণ জাদুকরকে মারতে বনের সমস্ত পশু পাখিকে বশ করে আনল। এই দেখে গ্রামের মানুষেরা খুব ভয় পেয়ে গেল। তারা এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলো। জাদুকর অহনাকে একটি ঘরে বন্দি করল এবং বলতে লাগলো, তুমি আমাকে যতই সম্মোহিত করবার চেষ্টা করো, কিন্তু পারবে না। আমাকে ছেড়ে দাও, আমি কোনো ডাইনি নই, আমি কোনো খারাপ কাজ করিনি। চুপ, একদম বেশি কথা বলবে না। একটু পর তুমি আমার হাতে বশ হবে। তুই চাইলেও আমাকে তোরা বশ করতে পারবি না। জাদুকর মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ বাইরে থেকে বিভিন্ন পশু পাখির আওয়াজ আসতে লাগলো। জাদুকর দরজা খুলে বাইরে গিয়ে দেখল অহনার ভাই অরুণ একটা বাঘের উপর বসে বনের সব পশুকে নিয়ন্ত্রণ করছে। জাদুকর বুঝতে পারল যে সে যদি এখন অহনার কিছু করবার চেষ্টা করে তাহলে অরুণ তাকে ছেড়ে দেবে না। তাই সে পালানোর পথ খুঁজতে লাগলো। পালানোর কোনো পথ নেই, চারিদিকে পালানোর পথ বন্ধ করে দিয়েছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি এমন কাজ আর কখনো করব না, কখনো না। তখন জাদুকর তার জাদু পশু পাখির দিকে নিক্ষেপ করলো, কিন্তু পশু পাখিগুলো আরো উত্তেজিত হয়ে গেল। জাদুকর তাদের অনেক মারবার চেষ্টা করলো, কিন্তু পারল না। অরুণ ইশারা করা মাত্রই উত্তেজিত পশু পাখি জাদুকরকে আক্রমণ করল এবং তাকে মেরে ফেলল। এই ফাঁকে অরুণ ঘরে ঢুকে অহনাকে মুক্ত করে আনল। তারপর আরেকটি কাজ বাকি আছে, চলো দিদি। আবার কি কাজ? আমাদের শত্রুদের শাস্তি দিতে হবে। ঠিক আছে, চল। বনের পশু পাখিরা বনে ফিরে গেল। তারা দুই ভাই বোন গ্রামের সব লোককে একত্রিত হতে বলল। গ্রামবাসীরা সবাই একত্রিত হলো এবং বলল, আমাদের আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। তোমরা আমাদের কোনো ক্ষতি করনি, কিন্তু তবুও আমরা তোমাদের অনেক বড় ক্ষতি করেছি, ক্ষমা করে দাও। আচ্ছা, তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার যেন কারো নামে মিথ্যা অপবাদ না দেওয়া হয়। তাই হবে, তাই হবে। ওরে বাবা, তবে তবে আমরা জানতে চাই, এই দৈব শক্তি তোমরা কোথায় পেলে? আমার আসল বাবা মা মানুষ নয়। আমি যখন ছোট ছিলাম তখন একটা জায়গা থেকে আসবার সময় একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ মানুষ চলে আসায় মা বাবা তাড়াতাড়িতে যাবার সময় আমাকে ফেলে চলে যায়। তখন দিদির বাবা আমাকে বাড়িতে নিয়ে আসে। দিদি আর বাবা আমাকে খুব ভালোবাসতো, তাই আমার আসল মা বাবা যখন নিতে আসে তখন আমি ফিরে যাইনি। আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য মা বাবা দিদিকে ওই শক্তি দিয়েছিলেন। আমি মা বাবাকে কথা দিয়েছিলাম, যখন আমার এই ক্ষমতা সম্পর্কে সবাই জানতে পারবে তখন আমি তাদের কাছে ফিরে যাব। এখন আমার সময় হয়েছে চলে যাওয়ার। আমি চলে যাওয়ার সাথে সাথেই দিদির ক্ষমতা শেষ হয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি চলে যাওয়ার আগে দায়িত্ববান কারোর হাতে দিদিকে তুলে দিয়ে যাব। আমি আমার একমাত্র ছেলের জন্য অহনাকে বউ করে নিয়ে যেতে চাই। দিদি, তুই রাজি তো? তুই যা চাইবি তাই হবে, কিন্তু তুই চলে গেলে আমি কি করে থাকবো? আমি তোকে মাঝে মাঝে দেখতে আসবো দিদি। অরুণ ধুমধাম করে তার দিদির বিয়ে দিল এবং সে দিদির কাছ থেকে বিদায় নিয়ে তার বাবা মায়ের কাছে চলে গেল।
কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কে কাঁদে? কে কাঁদে এই জঙ্গলে? আমাকে সাড়া দাও। এই যে আমি একটা ছোট্ট লেবু গাছ, আমি এখানে আছি। ও মা, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। তুমি এমন ভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? এই জঙ্গলের পথ দিয়ে রোজ একদল হাতি যাতায়াত করে। তারা কোনো কিছু দেখে না, যা সামনে থাকে ভেঙে দেয়, পায়ে করে ছোট গাছেদের পিছে পালে। তাই আমি খুব ভয়ে আছি। কোনোদিন না আমাকে ওরা তাদের পায়ে পিষে ফেলে। আমাকে বাঁচাও না, তুমি আমাকে বাঁচাও। ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাব। তুমি আমার প্রাণ বাঁচাচ্ছ, সুযোগ পেলে আমিও তোমাকে সাহায্য করব। আহ আহ আর আমায় একটু জল দাও না, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। আহ আহ এই নাও। বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি একটু মাথায় হাত ঘুরিয়ে দিই। না রে, আমি ঠিক আছি, এই তো ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাব। তোমাকে তো কত ডাক্তার বুদ্ধি দেখালাম, কেউ তো কিছু করতে পারছে না গো। যে যা ওষুধ খাওয়াতে বলছে তাই তো নিয়ে আসছি। এদিকে ওষুধের দোকানেও বলে দিয়েছে আর ধারে ওষুধ দেবে না, আগের বাকিটা শোধ করে তবেই ওষুধ আনতে পারবো। এখন আমি কি করব বলো তো, কিছু ভেবে পাচ্ছি না। মা, তুমি চিন্তা করো না, আমি বাবার জন্য ওষুধ ঠিক আজ নিয়ে আসবো। আমি এখন আসছি মা। বাবা, তুই আবার কোথায় যাচ্ছিস? তোকে কোথাও যেতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করব। তুই এখানে একটু বাবার কাছে বস দেখি। না মা, আমি যাই না। না বললাম তো, তুই এখানেই থাক। মা, মা, বাবার জন্য ওষুধ এনেছ? তোমার বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? না রে বাবা, অনেক চেষ্টা করলাম সারা দিন, কোনো কিছুই তো হলো না। চল ঘরে চল, কাল আবার দেখব কি ব্যবস্থা করা যায়। জল, জল, জল। তোমার কি হয়েছে? তুমি কি জল খাবে? আর আমি বেশিক্ষণ বাঁচবো না মনে হয়। আমার একটা কঠিন রোগ হয়েছে, তাই আমি আমার পরিবারের কাছে যাচ্ছিলাম, কিন্তু আর মনে হচ্ছে আমি তাদের কাছে যেতে পারবো না। তুমি যদি আমাকে একটু জল দাও, তাহলে হয়তো শেষ নিঃশ্বাসটা বাঁচিয়ে আমার পরিবারের কাছে পৌঁছাতে পারি।
জল জল একটু জল দাও আমাকে। আমার কাছে তো একটু জল নেই, এখন কি করি? ঘর থেকে জল আনতে আনতে পাখিটা মরে যাবে মনে হয়। এই তো একটা উপায় পেয়েছি। জল নেই তো কি হয়েছে, এই লেবুর রস দিয়ে পাখিটার টেস্টটা মিটাই। হা 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 হা, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। আমার আর কোনো কষ্ট নেই, আমার রোগ সব সেরে গেছে। আমি আবার আগের মতো সুস্থ সবল হয়ে গেছি। হা 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 হা। লেবু গাছ, লেবু গাছ, দেখলে কি কাণ্ড হলো? কি হলো? কি কাণ্ড হয়েছে? ওই পাখিটার নাকি কঠিন অসুখ করেছিল, আর আমি লেবুর রসটা খাওয়াতে পাখিটার কঠিন রোগ সেরে গেল। সে আবার আগের মতন সুস্থ সবল হয়েছে। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। আমার গাছের লেবুর রসের গুণে আমার গাছের লেবুগুলো সব জাদু শক্তিতে ভরা। যে কোনো কঠিন রোগ সেরে যাবে যদি কেউ ওই লেবুর রস খায়। তাহলে আমার বাবাও কি ছেড়ে যাবে? হ্যাঁ, তোমার বাবাও সেরে উঠবেন। আমি তোমাকে বলারই সুযোগ পাইনি, আর তুমিও তো কখনো আমাকে তোমার কষ্টের কথা বলনি তো বন্ধু। না লেবু গাছ, আমি আর তোমাকে আমার কষ্টের কথা বলতে পারি না। আমি তোমাকে বাঁচিয়েছি বলে তোমার থেকে সাহায্য চাইব, এটা কখনো ভাবতে পারি না। তুমি খুব ভালো মনের মানুষ বন্ধু, আমি তোমাকে খুব ভালোবাসি। তাই তোমাদের এই কষ্টের দিন এবার আমি দূর করব, আর তোমার বাবাও সুস্থ হবেন আগের মতন। যা বন্ধু, একটা লেবু নিয়ে তার রস তোমার বাবাকে খাইয়ে দাও, আর লেবুর খোসাটা একটা থালার উপর রেখে যা খাবার চাইবে তাই হয়ে যাবে। এতে তোমাদের খাবার চিন্তাও আর থাকবে না। মা, মা, আমি বাবাকে সুস্থ করার উপায় পেয়ে গেছি। এই দেখো। এটা তো একটা লেবু, এটা দিয়ে কি হবে? দেখো না কি হয়। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমার আর কোনো কষ্ট নেই। আমি আবার আগের মতো হয়ে গেছি।